লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ব্রয়লার মুরগির মাংসের সাথে কাঠকয়লার ধোয়া মিশিয়ে বানাতে চলেছি ধোয়া ধোয়া স্মোকি চিকেন, সাথে নরম তুলতুলে পেটাই পরোটা। চিকেনগুলোকে পিস পিস করে নেব। ময়দাগুলোকে ভালো করে টেকে নেব। চিনি, খাঁটি গরুর দুধের গাওয়া ঘি, কিংস রিফাইন সয়াবিন অয়েল, ভালো করে সমস্ত কিছু এখন মাখিয়ে নেব। ভালো করে ময়দাগুলোকে দু হাতের মধ্যে পিষে পিষে ময়ম দিয়ে নেব। পাশের বাড়ির বৌদির দেশি গরুর দুধ, ভালো করে দুধ মিশিয়ে নেব। ভালো করে ময়দা ডলতে ডলতে মোলায়েম করে নেব। ময়দাটাকে ভালো করে গোল করে ঢেকে রেখে দেব। চিকেনগুলো ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে পিস পিস করে নেব। পেঁয়াজগুলোকে ঝুরি ঝুরি করে কেটে নেব। ধুয়ে পরিষ্কার করা মাংসের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, গোটা জিরা বেটে নেব, জিরে বাটা। জ্বলন্ত আগুনের উপরে কড়াই বসিয়ে দেব। আদা বাটা, কিংস রিফাইন সয়াবিন অয়েল। আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নেব। ভাজা আলুগুলো নামিয়ে নেব। শিলপাটায় লাল লাল সবুজ সবুজ লঙ্কাগুলো ভালো করে বেটে নেব। লঙ্কা বাটা, টমেটো, পেঁয়াজ কুচি, গোটা রসুন, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিকেন কারি মশলা, লবণ, কাশ্মীরি রেড চিল্লি পাউডার, সমস্ত কিছু এখন ভালো করে ম্যারিনেট করে নেব। গরম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরা, গরম মশলা, শুকনো লঙ্কা, গোটা 2 পেঁয়াজ। ম্যারিনেট করা চিকেন দিয়ে দেব। ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নেব। মাংস কষানোর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে কষানোর সাথে মিশিয়ে নেব। কিনলে বিশুদ্ধ পানীয় ওয়াটার। ভালো করে ময়দাগুলোকে গোল গোল করে গুলি বানিয়ে নেব। সানরাইজ মিট মশলা, গরম মশলা। ফাইনালি 80% হয়ে যাওয়া চিকেনটাকে এখন নামিয়ে নেব। কয়লা বানানোর জন্য শাল কাঠ পুড়ে নেব। পোড়া কাঠটা থেকে ভালো করে পোড়া অংশটা বের করে নেব। চিকেনের কড়াইটাকে আবার বসিয়ে দেব। বাটির মধ্যে দিয়ে দেব ঘি। ঘিয়ের মধ্যে কাঠকয়লাটা দিয়ে দেব। কাঠকয়লার ধোয়া বসিয়ে দেব। ভালো করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। পেটাই পরোটা বানানোর জন্য তাওয়া বসিয়ে দেব। তেল দিয়ে দেব। ভালো করে পাতলা করে বেলে নেব। তাওয়ার মধ্যে ভালো করে তেল মালিশ করে নেব। ভালো করে তুলে নিয়ে তাওয়ার মধ্যে বসিয়ে দেব। আহা হা, কত সুন্দর সুন্দর ধোয়া ধোয়া চিকেন তৈরি আমাদের। ভালো করে উল্টে পাল্টে নেব। গরম গরম ভালো করে পোড়া পোড়া হয়ে গেলে এখন মনের মতন পিটিয়ে নেব। টুকু পিঠা, ধাইকিরি আগুনের উপরে বসিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব।
ফাইনালি সুস্বাদু ধোয়া ধোয়া স্মোকি চিকেন সাথে পেটাই পরোটা।